টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সাকিব, মাহমুদুল্লাহ রিয়াদ দুজনেই নিশ্চিত থাকবেন। অন্যদিকে তামিম, মুশফিক টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অনেক আগেই অবসর নেওয়ার কারণে তারা অবশ্যই এই দলে থাকবেন না, সেটাও একেবারে নিশ্চিত। তবে এটা একেবারেই নিশ্চিত এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে মেহেদী মিরাজ বাদ পড়ছেন। তবে মিরাজ বিশ্বকাপ দলে থাকবে নাকি থাকবে না এটা বিসিবি নির্বাচকরাই ভালো বলতে পারবে। তবে মিরাজের না থাকার সম্ভাবনাই বেশি। আর মিরাজ কেন দলে থাকার সম্ভাবনা নেই? কারণ আগেই টি-টোয়েন্টি ফরম্যাটে মিরাজের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী ছিল শেখ মেহেদী, কিন্তু বর্তমানে সেই প্রতিদ্বন্দ্বীর লিস্টে নতুন যোগ হচ্ছে রিশাদ হোসেন। শেখ মেহেদী আর রিশাদ হোসেনকে টপকে দলে জায়গা করে নেওয়াটা মিরাজের জন্য মোটেও সহজ কাজ হবে না। তাছাড়া বিশ্বকাপের দলে সাকিবও থাকবে। দলে একজন লেগ স্পিনার, একজন অফ স্পিনার, একজন বাঁহাতি স্পিনার থাকার পরও টিম ম্যানেজমেন্ট কেন এক্সট্রা আরেকটা স্পিনার দলে নিবে বলেন তো? বিশ্বকাপের সম্ভাব্য দল: লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, সাইফুদ্দিন, শেখ মেহেদী, এই 13 জন শিওর থাকবেই। 14 নম্বর ব্যাকআপ ওপেনার হিসাবে তানজিদ তামিম এবং 15 নম্বর ব্যাকআপ পেস বোলার হিসাবে তানজিম সাকিবের দলে থাকার সম্ভাবনা প্রায় 99% শিওর। তাহলে মিরাজের জায়গাটা কোথায়? জাকের আলী অনিক শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করাই সে ঢুকে যাবে দলে মিডল অর্ডারে ব্যাকআপ ব্যাটসম্যান হিসেবে। জাকের যদি না থাকতো তাহলেও মিরাজের একটা সম্ভাবনা থাকতো। আর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আলিস ইসলামকে হয়তো টিম ম্যানেজমেন্ট বাজিয়ে দেখবে। আলিসের বোলিং অ্যাকশন এবং ভেরিয়েশন অন্যদের থেকে আলাদা হবার কারণে সারপ্রাইজিং প্যাকেজ হিসাবে হয়তোবা টিম ম্যানেজমেন্ট তানজিম সাকিবের বদলে তাকে নেওয়ার সম্ভাবনা আছে বিশ্বকাপে। তখন সৌম্যকে হয়তো ওপেনারের পাশাপাশি পঞ্চম পেস বোলার হিসাবে ভাবা যাবে। কিন্তু মিরাজের বোলিং টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য মোটেও আদর্শ না। তার বোলিংয়ের কোনো ভেরিয়েশন নাই। পিচ থেকে সুবিধা না পাইলে সে একদম অর্ডিনারি বোলার। টি-টোয়েন্টি ফরম্যাটের প্রেক্ষাপটে মিরাজের ব্যাটিংও এত আহামরি না যে মিরাজ এক্স ফ্যাক্টর হিসাবে কাজ করবে।